তো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা জানা যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরজি কর কাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আপনাদের সঙ্গে আমি রতন, দেখতে থাকুন ভাইরাল নিউজ। তো ওই বালচোদা রিপোর্টারের ভাইরাল নিউজ তো দেখতেই পেয়ে গেলেন আপনারা। তাহলে একটা বোনের রেপ হয়েছে, সেটা নিয়ে কোনো নিউজ নেই, কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছে, সেই নিউজটাকে ভাইরাল করছে। এগুলো কিরকম ধরনের রিপোর্টার জানেন আপনারা? এটা আমার হাতে কি দেখতে পাচ্ছেন? এটা একটা আচার। এটা পশ্চিমবঙ্গ বস, এখানে ভালো ভালো আচার পেয়ে যাবেন, কিন্তু ন্যায় বিচার পাবেন না। আর এই আচারটার টেস্ট আপনি তখনই পাবেন যখন ভালো করে চেটে খেতে পারবেন। তো এই রিপোর্টারগুলো হচ্ছে চেটে খাওয়া রিপোর্টার, চেটে বড় হয়েছে। তো বলছি ভাই, ওই রাজনৈতিক নেতাদের চটি চাটা ছাড়ো, চেটে নয় খেটে বড় হতে শিখো। আর আমাদের সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি, ওনার বক্তব্য কি বলছে, এটা জাস্ট একটা ইনসিডেন্ট। এইরকম ঘটনা পৃথিবীর সব জায়গাতে ঘটে থাকে। ছি দাদা ছি, তোমার প্রতি যেটুকু রেসপেক্ট সম্মান ছিল আজ থেকে সব শেষ হয়ে গেল। আর ঋতুপর্ণা সেনগুপ্ত কি করছে, ভিডিওতে এসে শার্টটা বাজাচ্ছে, সাইডে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে। তোরাও তো সেই চটি চাটা পাটি, কিছু তো করতে পারবি না, একটু ক্ষোভ প্রকাশ করবি সেটাও ভালোভাবে কর, ওইখানেও অ্যাক্টিং দেখাতে হবে। আর মানুষ অত বোকা নয়, ঠিক আছে? তোমাদের সব অ্যাক্টিং বুঝতে পারছি কে কি করছে। আর এই যে দিদির পুলিশ, ওরা কি করছে, যে সকল ভাই বোনেরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাচ্ছে তাদেরকেই গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আমরা কি আদৌ স্বাধীন? আজ স্বাধীনতার ৭৮ বছর পর স্বাধীন ভারতে থেকে পড়েও আমরা পরাধীন। তবে পাপ কাউকে ছাড়ে না, যে দোষী তার সাথেও এরকম হবে। আর তোমরা নিরীহ মানুষগুলোর উপর এইভাবে অত্যাচার করছো। পুলিশ, তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়, তুমি তোমার মেয়েকে রাত্রিবেলায় নির্ভয়ে বাড়ি থেকে বেরোতে দিতে পারবে তো? তো যাই হোক, সব শেষে বলবো, দিদিটার আত্মার শান্তি কামনা করি। তুমি যেখানেই থাকো ভালো থাকো, আর এই চটি চাটাওয়ালাদের থেকে একদম সাবধান।